গোপালগঞ্জ থেকে ভাড়া করে গুন্ডা আনতে হবে ঢাকায় মারামারি করার জন্য, তাও মসজিদের মধ্যে মারামারি করার জন্য। আরে মারামারি যদি করতে এতই মনে চায়, পুরান ঢাকায় যান, সদরঘাটে যান, মারামারির স্পট কি কম আছে? বেশি এসকো থাকলে ব্রাহ্মণবাড়িয়ায় চলে যান, আরো বেশি এসকো থাকলে নরসিংদীর চরে গিয়ে হাজির হন, টেডা নিয়ে যান, ওইখানে লড়াইয়ের জন্য মানুষ প্রস্তুত আছে। কত এসকো আছে গোপালীদের, তারা গিয়ে সেখানে এসকো ঝাড়তে থাকুক না। আল্লাহর ঘর যেখানে চিৎকার চেঁচামেচি করো কেয়ামতের আলামত। হাদিসে আছে মসজিদের মধ্যে জোরে জোরে কথাবার্তা বলা, যেমন অনেক কথিত সভাপতি বলে, অনেক কথিত সেক্রেটারি বলে, অনেক কথিত পার্টি নেতা বলে, কিছু কিছু এলাকার অবুঝ মুরব্বী টাইপের জোয়ান টাইপের লোকেরা পর্যন্ত বলে। তো মসজিদে এসে এভাবে হাউকাউ করা, এটা কেয়ামতের আলামত। সেখানে মসজিদে চেয়ার ছোড়াছুড়ি করা, মসজিদের মধ্যে জুতার বাক্স দিয়ে মারপিট করা, মসজিদের কাজ পর্যন্ত ভেঙে ফেলা, আল্লাহর ঘরকে মারামারি করে রক্তের জায়গায় পরিণত করা, এর চাইতে বড় জাহেলিয়াত কি হতে পারে? আরে এই কাজ যদি কাফের করে তাও মনে একটা সান্ত্বনা থাকে, কিন্তু মুসলমানে দাড়িওয়ালায় নামাজিতে যদি এমন কাজ হয়, এর চাইতে বড় আফসোসের বিষয় কি হতে পারে? হ্যাঁ, তাও যদি দিন রক্ষার জন্য হয়, যে কাফেররা এসেছে, নাস্তিকরা এসেছে, মসজিদ ভাঙবে বলে আমরা গিয়েছি, ওদেরকে মেরে হলেও আল্লাহর ঘরকে হেফাজত করতে হবে। তাহলে যদি রক্তের সাগরও বয়ে যায় মসজিদে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, গর্বের বিষয় বটে। কিন্তু কি নিয়ে লড়াই? কে খতিব হবে, কে নিজের গতি ধরে রাখবে? আরে খতিব হলে কি হবে? কয় পয়সা বেতন তোমার কপালে জুটবে, পয়সা টয়সা বিষয় না, কিন্তু নাম হবে, সুনাম হবে, সুখ্যাতি হবে, গোটা জাতি বলবে উনি জাতীয় মসজিদের খতিব। এটা ছাড়া আর কি ভিন্ন ব্যাখ্যা দাঁড়াতে পারে? জিন্দগিতে আপনি ভিন্ন কোনো ব্যাখ্যা এনে এখানে দেখাতেই পারবেন না। একমাত্র ব্যাখ্যা এটাই হতে পারে, তার একটা পদ লাগবে। পদ কি কম আছে? আল্লাহ এমন ব্যক্তির পুত্র বানিয়েছে, আরে যার পুত্র হওয়া কি দূরের কথা, যার জীবনে একবার যারা দেখেছে তারা পর্যন্ত গর্ব করে। ফরিদপুর যান, গোপালগঞ্জ যান, ওখানকার স্থানীয় মানুষরা পর্যন্ত গর্ব করে। আলহামদুলিল্লাহ, শামসুল হক ফরিদপুরের এলাকার লোক আল্লাহ তৌফিক দিয়েছে। তো এরকম মানুষের পুত্রই যদি কেউ হয়, জিন্দগিতে আর কিছু লাগে? আবার আলহাইয়াতুল উলিয়ার মতো বোর্ডের যদি দায়িত্বপ্রাপ্ত হয়, আর কি লাগে? তো পদের তো কমতি নাই, লেকিন এই পদটাই লাগবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তার জন্য সাদা দাড়িরেও কালো বানিয়ে আসতে হবে। জায়েজ না জায়েজ? জানেন না সবাই? দাড়িতে লাল মেহেন্দি লাগাতে পারবেন, এটা সুন্নাত, কিন্তু সাদারে কালা বানাবেন কি লেগা? মানুষকে বোঝানোর জন্য আমি জুয়ান, আমি বুড়া না, কেন বিয়ের আরেকটা করার ইচ্ছা? আরে এমনই তো বিষয়টা, এটা তো স্পষ্ট নিষেধ। বুড়া মানুষ কিছুতেই কালো কলপ লাগাতে পারবে না। কষ্ট নিয়েন না। এতে যদি বুড়া বয়সে কচি একটা বিয়া করেন তাও পারবেন না। হারাম তো হারামি, না জায়েজ তো না জায়েজই। তো সেখানে সাধারণ মানুষ করলেই জায়েজ না, হুজুর মানুষ করলে তো জায়েজ। কি জায়েজ না জায়েজ? জায়েজ নিঃসন্দেহে না জায়েজ। গোপালগঞ্জ থেকে ভাড়া করে গুন্ডা আনতে হবে ঢাকায় মারামারি করার জন্য, তাও মসজিদের মধ্যে মারামারি করার জন্য। আরে মারামারি যদি করতে এতই মনে চায়, পুরান ঢাকায় যান, সদরঘাটে যান, মারামারির স্পট কি কম আছে? বেশি এসকো থাকলে ব্রাহ্মণবাড়িয়ায় চলে যান, আরো বেশি এসকো থাকলে নরসিংদীর চরে গিয়ে হাজির হন, টেডা নিয়ে যান, ওইখানে লড়াইয়ের জন্য মানুষ প্রস্তুত আছে। কত এসকো আছে গোপালীদের, তারা গিয়ে সেখানে এসকো ঝাড়তে থাকুক না। গোপালী বলে না, দুষ্টুমি করে আর কি, গোপালী আন্দোলন পর্যন্ত করে, নেত্রীকে ফেরত চাই, রামদা নিয়ে বের হয়ে গিয়েছে, আর্মির গাড়িতে পর্যন্ত আগুন ধরিয়ে দিয়েছে। নেত্রীকে ফিরিয়ে আনতে হবে যে কোনো মূল্যে বাংলার মাটিতে। আমাদের মধুপুরের পীর সাহেব হুজুর, আল্লাহ হুজুরকে নেখায়াত দান করুন, হুজুর বাইতুল মুকাররমের সামনে বয়ানের মধ্যে স্পষ্ট বলেছেন, হারে গোপালীরা, আমরাও চাই, তোদের দাবির সাথে একমত আছি, কোন রকম দেখ আন্দোলন করে নেত্রীরা আবার ফিরিয়ে আনতে পারিস নাকি? কারণ নেত্রী যদি চট করে খালি ঢুকে পড়ে, আমাদের ভেতরে ফট করে চলে উঠবে ইনশাআল্লাহ। তাহলে এই যে মারামারিটা হলো, বিশাল একটা জীবী হলো, শুধু আজই নতুন হয়েছে এমন না, ভুল ভাই সবার দ্বারা হতে পারে, আমারও পারে, আপনারও পারে, কিন্তু কারো গোটা জীবনটাই যদি ভুলে কাটে, এর চাইতে আফসোসের বিষয় কি হয়? আমি মনে করি বাংলাদেশ যতদিন থাকবে, আমাদের কওমি আলেমদের জন্য একটা লজ্জার বিষয় হয়ে থাকবে যে শুকরানা মাহফিলের স্টেজে এই ভদ্রলোকই শেখ হাসিনাকে কওমি জননী বলে ঘোষণা দিয়েছে। কওমি জননী বুঝেন? কওমি জননী হলো উম্মুল মাদারিসিল কওমিয়া, দারুল উলুম দেওবন্দ।
জননী মানে আম্মা, আম্মা মূল। তাহলে যত কওমি মাদ্রাসা আছে সব মাদ্রাসার উম্মুন বা মাদার বা মূল কেন্দ্র কোনটা? দারুল উলুম দেওবন্দ। এজন্য যে কোনো আলেমকে জিজ্ঞাসা করেন উম্মুল মাদারিসিল কওমিয়া, কওমি জননী কোনটা, তারা বলবে দুনিয়ার বিবেচনায় দেখলে দারুল উলুম দেওবন্দ, বাংলাদেশের বিবেচনায় দেখলে আল জামিয়াতুল আহলিয়া, দারুল উলুম মঈনুল ইসলাম, হাটহাজারী মাদ্রাসা, এগুলো কওমি জননী। তো এতদিন চিনতাম কওমি জননী থেকে একটা বিল্ডিং, একটা প্রতিষ্ঠান, একটা মাদ্রাসা, সেখানে আস্ত একটা মহিলারে বানিয়ে দিল কওমি জননী। আরে এক মানুষ কয় জিনিসের জননী হবে রে ভাই? তিনি নাস্তিকদেরও জননী হবেন, শাহবাগীদেরও জননী হবেন, চোরদেরও জননী হবেন, দালালদেরও জননী হবেন, সালেমদেরও জননী হবেন, সবার জননী হবেন, আবার কওমিদেরও জননী হবেন। আবার আব্বা নাকি তার যে পিতা সে হলো আব্বা, তাহলে পিতার কন্যা যে হয় সে হয় আম্মা। এটা তো আমার যুক্তিতে আসলে বোঝা টুঝে ধরে। আব্বার মেয়ে আবার আম্মা হয় কিভাবে রে ভাই? এটা কোন দেশের বিজ্ঞান? আপনাদের মাথায় ধরে? আরে বলে না, আব্বার বউ না আম্মা হতে পারে, বঙ্গমাতা। হ্যাঁ ঠিক আছে, যুক্তিতে ধরে, আব্বার বউ আম্মা হতে পারে, স্বাভাবিক যুক্তি। আব্বার মাইয়া আবার আম্মা হয় কেমনে? এই কথাটাই তো একটা বেয়াদবি মার্কা কথা। এই কথার মধ্যেই তো আবার ভিন্ন ইঙ্গিত টিঙ্গিত পাওয়া যায়। নাউযুবিল্লাহি মিন যালিক, আফসোসের বিষয়। তাহলে কওমে জননী বলা হয়েছে, যদিও এটা ব্যক্তির কথা, ব্যক্তির দায় সকলে নেবে না। আফসোসের বিষয়, এটা অবশ্যই আফসোসের বিষয় যে সেদিন কারো হিম্মত হলো না মুখের সামনে কথাটার প্রতিবাদ করা। দরকার ছিল, দরকার ছিল, যত বড় ব্যক্তি হোক, কিন্তু হকের চাইতে কেউ বড় না, দ্বীনের চাইতে কেউ বড় না। আমার সারা জীবন কষ্ট থাকবে দুইটা জিনিস নিয়ে। ওই মঞ্চে বলা হয়েছিল শাপলা চত্বরে কেউ মরে নাই। শাপলা চত্বরে মরে নাই, শাপলা চত্বরে মরে নাই। যদি ওরা বলতেই চায় মরে নাই, আমি মনে করি ওদের সব কয়টারে মেরে কবরস্থ যেদিন করা হবে সেদিনও জাতি বলবে না কিছুই হয় নাই, সব স্বাভাবিকই আছে। আর রং মেয়ে একটু মাটির নিচে শুয়ে পড়েছে। সমান 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 সমান, পেলে সবাই পাবে, না পেলে কেউ পাবে না। শাপলা চত্বরে যদি কেউ না মরে থাকে, তোরাও কেউ মরিস নাই, তোরাও সবাই স্বাভাবিক আছিস। একেবারে কালামানিক থেকে শুরু করে দরবেশ সব স্বাভাবিক আছে, কারো জিনিসপাতিও ফাটে নাই, কাউরে ধৈরা জেলখানাও ঢুকানো হয় নাই, সবাই সুস্থ স্বাভাবিক বহাল তবিয়াতে আছে। এই কথারও প্রতিবাদ হয় নাই, কওমে জননীর প্রতিবাদ হয় নাই। কওমে জননী দাবি করার পরে তারপর নির্বাচনের জন্য মনোনয়নের চেষ্টা করেছে, এমপি হবে এমপি, কিন্তু নজর ভালো পড়ে নাই, এমপি দিতে রাজি হয় নাই। লাস্টে গিয়ে চিন্তা করেছে এমপি দিলাম না, তাহলে ছেলেটারে খতিব বানায় দিই। আগে ছিল বেদাতি আর খতিব, এই তুলনায় ভালো আলহামদুলিল্লাহ। বেদাতির চাইতে অন্তত ভালো, দালালি করুক আর চাটাচাটি করুক আর যাই করুক, অন্তত মানুষের ইমান আমল তো হুমকির মুখে ফেলবে না। আলহামদুলিল্লাহ বলেছে সকলে, চিন্তা করেছে মন্দের ভালো তো বটে। লেকিন আজকে যা হয়েছে, আমি মনে করি জীবনে সারা জীবন বসে যা কামিয়েছে আজকের একদিনের ঘটনায় সব বরবাদ করে দিয়েছে। তাহলে এগুলো তো গোটা জাতির জন্য কলঙ্ক বটে। যদিও বারবার বলছি, ব্যক্তির দায় সকলের উপরে কখনোই দেওয়া উচিত না। কেউ যদি আমাদেরকে বলে তোমরা কওমিরা কওমে জননী বলেছ, আমরা মুখের উপর প্রতিবাদ করি। আরে পাগল, যেদিনের আন্দোলন, যেদিনের অনুষ্ঠান, সেদিনে তো আমাদের বড়রা প্রতিবাদ করেছে। ওই অনুষ্ঠানে আল্লামা বাবনগরী উপস্থিত ছিল না, প্রকাশ্যে প্রত্যাখ্যান করেছে। আল্লামা মামুনুল হক উপস্থিত ছিল না, প্রকাশ্যে তারা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। কত নাম বলবো আপনাকে? হাতে গোনা 2-4 জন বাদ দিলে কেউই ছিল না, তেমন কেউই ছিল না। কিসের জন্য ছিল না? ভালো কিছু হলে তো আগে আগে থাকার কথা, সবার সামনে থাকার কথা। আল্লামা বাবনগরী হেফাজতের মহাসচিব, মহাসচিব বাদ দিয়ে আবার অনুষ্ঠান হয় কিভাবে? যেখানে সুস্থ আছে, জিন্দা আছে, তার মানে সেটা সকলের ছিল না। তো ব্যক্তির দায় সকলের দেওয়া উচিত না। কিন্তু এই যে বারবার 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 এরকম কলঙ্ক আসে, কিসের জন্য? পয়সার লোভে না, নারীর লোভেও না, বরঞ্চ হব্বে যা, খ্যাতির লোভে, পদের লোভে, পদবীর লোভে। খ্যাতির লোভ এমন জিনিস, এর জন্য মানুষ চাটতে চাটতে জিহ্বাও চলে ফেলতে পারে। খ্যাতির লোভ থেকে বাঁচা লাগবে নাকি লাগবে না? আরে লাগবে নাকি লাগবে না? খ্যাতির লোভ থেকে যদি বাঁচতে না পারেন, যেই লাইনে কাজ করবেন ওই লাইনে বরবাদ হবেন। পৃথিবীর অধিকাংশ মানুষ এই রোগে আক্রান্ত।